এই মা সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা বড় অসহায়, আমার সন্তানটা এত ভালো রে আল্লাহ, যা কামাই করে 3 ভাগ করে 1 ভাগ আমি মারে দেয়, আর 1 ভাগ সংসারে দেয়, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দেয়। সন্তানটার গোটা দিন রাতের সময়, এই সময়টাকেও সে 3 ভাগ করে। 1 ভাগ রাতের সময়টাকে 3 ভাগ করে, 1 ভাগে সে ঘুমায়, আর 1 ভাগে মায়ের খেদমত করে, আর 1 ভাগে রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। রাতের বেলা সন্তানটা ঘুমায় না, মা এই সন্তানের প্রতি রাজি, সন্তানের প্রতি খুশি, সন্তান কাট কাইটা সংসার চালায়। একদিন ডাক দেয়া কয়, বাবা আর কষ্ট করতে হবে না, তোর বাবা মৃত্যুর আগে আমাদের একটা গরুর বাচ্চা ছিল, গাভীর বাচ্চা ছিল, এই গাভীর বাচ্চাটা তোর বাবা ওই জঙ্গলে আমানত রেখে গেছে, যা 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 পাহাড়ের পাশে দাঁড়াইয়া তুই আল্লাহরে ডাক দেয়া কবি, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুবের রব, ইয়াকুবের আল্লাহ, আমার বাবা যে আমানত রেখেছিল, আমার বাবার রেখে যাও আমানত তুমি আমারে ফেরত দিয়ে দাও। তুমি বাগানে গিয়া জঙ্গলে গিয়া যদি ডাক দাও, আমার আল্লাহ তোমারে ওই গাভীটা তোমার হাতে ফেরত দিয়া দিবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আর জোরে কন এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এ আমার বাবা, ওই ছেলেটা মায়ের কথা শুই না জঙ্গলে পাহাড়ের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার বাবা যে গাভীটা আমানত রাখছিল, আমার গাভী আমারে ফেরত দিয়ে দাও। এই কথা বলতে দেরি, হঠাৎ তাকায় দেখে হলুদ কালারের এত সুন্দর একটা গাভী, তাকাইলেই দিলটা জোড়ায় যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন একটা গাভী জঙ্গল থেকে দৌড়ায় আইসা তার সামনে আইসা মাথাটাকে নত কইরা, তার সামনে কান দুইটা দিয়া মনে হয় যেন মাথাটা নত কইরা তার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। গাভীটা যখন সামনে এসে দাঁড়ায় যায়, গাভী যেন ইশারা দিয়া ডাক দিয়া কয়, এ মায়ের ভক্ত সন্তান, ও আল্লাহর গোলাম, আমি মাথাটা নত কইরা দিলাম, তুমি আমার ঘাড় দিয়া আমার পিঠের মধ্যে উঠা বসো, আমি তোমারে নিয়ে তোমার বাড়িতে চলে যাব। আরো জোরে কন সুবহানাল্লাহ, জোরে জোরে কন আল্লাহু আকবার। এবারে সন্তান ডাক দিয়া কয়, না গাবি না, আমার মা আমারে তোমারে কানটা ধইরা নিতে বলছে, তোমার পিঠে উঠতে আমার মা নিষেধ করছে। আল্লাহু আকবার, জোরে কন সবাই। আমাদের দেশে কিছু কপাল পরা যুবক আছে, দেখবেন কোরবানির পশু হয় নাই গরুর উপরে উঠে। আসলে যেটা গরুর পিঠের মধ্যে উঠে ওইটাও একটা গরু। আল্লাহ গরুরে পিঠে উঠার জন্য দেয় নাই, গরুর পিঠে উঠলে ওইটাও গরু হয়ে যায়, ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য সুযোগ থাকলে গরুর পিঠে উঠবেন না। কয় না, আমার মা আমারে বলে নাই আমি উঠবো না। গাভীর জবান আল্লাহ খুলে দিছে। গাভী ডাক দিয়া কয়, তুমি যদি আমার পিঠে উঠতা তাইলে আমার জীবনও ধরতে পাইতা না। তুমি যদি ওঠো নাই, মায়ের কথা শুনেছো, আমাকে ধরতে হবে না, আমি তোমার পিছনে পিছনে বাড়িতে চলে যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, হার লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ह्हारियों कुद्दूस व जबरूत, गफ्फारियों क़ह्हारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। माয়ের ভক্ত সন্তান, মা ভক্ত সন্তান। এ যুবক, এই জগতে মা ভক্ত সন্তান পাওয়া যায় না। এই সন্তান
গাভীটার কাঁধে হাত দিয়া কানটা ধইরা যখন বাসায় নিয়ে গেছে, মা দেখে এত সুন্দর একটা গাভী, খুশি হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, একটা কাজ করো, অভাবের সংসার তোমার কাটকাইটা, এরপর সংসার চালাইতে হয়। আব্বা গো, গাভীটারে বাজারে নাও, বিক্রি করো, বাজারে গিয়া দাম চাও, কত দাম ওঠে। তবে বাবা, সন্তান ডাক দিয়া কয়, মা, এই গাভী নিয়ে আমি বাজারে যাব, গাভীর দাম আমি কত চামু? মায় শিখাইয়া দিছে, বাবা, গাভীর দাম 10 দিরহাম চাইবা। সুবহানাল্লাহ কোন সবাই? কয় দিরহাম? 10 দিরহাম। কয় বাবা, গাভীর দাম চাইবা 10 দিরহাম, কিন্তু ওই ক্রেতাকে বলবা আমি 10 দিরহামে বিক্রি করব, কিন্তু মায়ের অনুমতি ছাড়া আমি গাভী দিব না। সুবহানাল্লাহ কোন সবাই? দাম চাইতে কইছে 10 দিরহাম, কিন্তু কইছে মায়ের অনুমতি ছাড়া দিব না। বাজারে যখন গাভী নিয়ে যায়, রাস্তার ভিতরে অনেক সময় ফরিয়া থাকে কি থাকে না? ওই কাকা, বকরি নিয়ে কই যান, দাম কত? আরে বাজারে দাম মন্দা। ভয় দেখা আছে না নাই? দাম কত কন? তো মুসা নবীর যুগে আমিল নামক এক ব্যক্তিকে কে বা কারা যেন হত্যা করেছে, বুড়া মানুষ, তার ছেলে নাই, আছে সুন্দরী একটা মেয়ে, অনেক সম্পদ, অডেল সম্পদ, ছেলে নাই, আছে কি মেয়ে। তো এই বুড়া মানুষরে কে বা কারা যেন হত্যা করে, তার ক্ষত বিক্ষত লাশ, নিথর দেহটা রাস্তার পাশে জঙ্গলের মধ্যে ফেলে রাখছে। কে হত্যা করছে জানা নাই, একে অপরকে দোষারোপ করতেছে। এই গোত্রের লোকরা কয় তোরা করছস, মাতবর বংশরা কয় মোরল বংশরে, মোরল বংশরা কয় মোল্লারে, মোল্লারা কয় চৌকিদারে, চৌকিদাররা কয় শিকদাররে। এরকমের ঠেলা ঠেলি আমাদের সমাজও আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আছে। ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে। এক ব্যক্তি ডাক দিয়া কয়, এই এত ধাক্কা ধাক্কি করস কা? আমার কোনো একজন নবী আছে, ওই যে মুসা, এ নাকি বলে আল্লাহর সাথে কথা কয়, তাই তার কাছে যাই, সমাধান তো সেই দিতে পারবে। সে আল্লাহরে জিজ্ঞাসা করবে যে এই বুড়া মানুষটারে কে মারছে, আল্লাহ কয়ে দিব, বাস আমরা তারে বন্দি করবো। সুন্দর পরামর্শ, ঠিক না ভাই? ঠিক। এই কয়েকজন মিলে হযরতে মুসা নবীর কাছে গেছে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কয়, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা একটা নফসকে হত্যা করলা, একটা মানুষকে তোমরা কি করছো? হত্যা করছো। আবার বিচার নিয়ে যারা আসতেছে, এর মধ্যে কে আছে? হত্যাকারী আছে। যে হত্যা করছে সেই বিচার নেওয়া যায়। কি সুন্দর বিচার, চিন্তা করেন। এবার আমাদের দেশে অতীতেও আমরা দেখেছি, অনেক সময় অনেক অকারেন্সের তদন্তকারী কমিটি গঠন করছে, যাদেরকে তারাই কি করছে? অকারেন্স করছে। কি এক মগের মূল্য, ঠিক না ভাই? ঠিক। এক মগের মূল্যকের গল্প শোনাই। 3 চোরে চুরি করছে, বাদশাহ মগের মূল্যকের বাদশাহ আর কি। বাদশাহ কয়, যা 3 চোরারে ধরে লয়, বিচার করবো আমি। তো আনছে, আন কয়, আমি যে তোকে বিচার করবো, কিন্তু বিচার করার আগে দেখি তোরা কে কত ভালো জিনিস আমারে খাওয়াইতে পারোস। যে যত ভালো খাওয়াবি সেই অনুযায়ী তার বিচারের ফয়সালা হবে, রায় হবে। খাওয়ানোর একটা ফোন দিয়ে আর কি। তো এক চোরায় বাজারে গিয়া ফজলি আম কিনছে, একেবারে পাকা দেখে একটা। বাচ্চারা নিয়ে একটা ফজলি আম খাওয়াম। বাচ্চায় ফজলি আমটা কাইটা খাইয়া পরে, খাওয়ার পরে খুব মজা লাগছে। কয়, এই দেখতো, এই উজির দেখ, আমি বিসি কয়টা? আমি বিসি কয়টা হয়? একটা। কয়, নে তুই আমার আম খাওয়াইছস, বিসি একটা, তোরে 1 মাসের জেল দিলাম। কি সুন্দর বিচার। আমি বিসি কয়টা? একটা। এই জন্য শাস্তি দিছে কয় মাসের? 1 মাসে। আরেকটায় আনছে একটা আপেল। কি আনছে? আপেল। আপেল কাটছে, আপেল কাটার পরে আপেলের মধ্যে বিসি পাইছে 4টা। আপেলে বিসি হয় কয়টা? 4টা। কয়, নে তোরে 4 মাসের সাজা দিলাম। কয় মাসের? 4 মাসের। এখন এই দুইজনে একসাথে বৈশা বৈশা কানতেছে, আবার মাঝে মাঝে হাসে যে তোরে দিল 1 মাস, আমারে দিল 4 মাস। কি বিচার! এখন হঠাৎ করে তাকায় দেখে ওই যে আরেক চোরায়, ও দূর থেকে আসতেছে, মাথার মধ্যে বিশাল বড় এক তরমুজ। মাথার মধ্যে কি? তরমুজ। এখন তো 2 চোরায় কান্না আরম্ভ করছে, আয় সুবহানাল্লাহ। 1 আম খাওয়াইলাম, বিসি একটা পাইছে, এই জন্য 1 মাসের কি দিছে? আমাকে জেল দিছে। ও 1 আপেল খাওয়াইছে, 4 বিসি পাইছে, 4 মাসের দিছে। তোর তরমুজের মধ্যে যে কত বিসি আছে, তোর জীবন তো জেলখানায় পচবে। কথা ঠিক না? ব্যাটিক জোরে কর। এই হলো বিচার, মগের মূল্যকের বিচার।
কথা ঠিক না ব্যাঠিক যারা কা ইসলামের মধ্যে এই সমস্ত মগের মুল্লুক নাই। ইসলাম একমাত্র ইনসাফের মানদণ্ড কায়েম করেছে। ইসলাম যেই বিচার প্রতিষ্ঠা করেছে, যেই ন্যায় বিচার জমিনে শাসন কায়েম করেছে ইসলাম, পৃথিবীর ইতিহাসে কোনো তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র আর গণতন্ত্র আর রাজতন্ত্র কায়েম করতে পারে নাই, শুধু ইসলামেই কায়েম করেছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কা তো নিজেরাই হত্যা করছে, নিজেরাই মুসা নবীর কাছে কি নিয়ে আসছে? নালিশ নিয়ে আসছে। কয় মুসা, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন এর হত্যাকারীকে, আল্লাহ যেন কয়ে আনে। ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা মাইরা গোপন করতে চাইছিলা, কিন্তু আল্লাহ প্রকাশ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বনী ইসরায়েলরা যখন মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে যখন বনী ইসরায়েলরা এই বিচার দিল, আল্লাহর পয়গম্বর ওহীর দ্বারা পরিচালিত মুসা নবী কথা বলে কার সাথে? আরেকটু আস্তে কোন, যদি আল্লাহ শুনা ফালায়, আরো আস্তে কোন, যদি আল্লাহ শোনে কার সাথে? এই মিয়া ইমানের আওয়াজে বলেন না কার সাথে? আল্লাহর সাথে মুসা নবী কথা কয়। আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী পাঠাইলেন। وَإِذْ قَالَ مُوسَى إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মুসা নবী ডাক দিয়া, আল্লাহ আমারে কইছে তোমরা একটা গরু জবাই দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কি জবাই দাও? একটা গরু জবাই দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। এই বনী ইসরাইলেরা, এই হত্যাকাণ্ডের রহস্য যদি বের করতে হয়, হত্যাকারীকে যদি খুঁজে বের করতে হয়, আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আমাকে জানায় দিছে, মুসা এই বনী ইসরাইলদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে, তাড়াতাড়ি করে তোমরা একটা গরু জবাই করো। বনী ইসরাইলের লোকেরা ডাক দেখা, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও মুসা, এমনি আমাদের এক ব্যক্তি মারা গেছে, আবার আমাদের দেবতা যার পূজা করি তুমি তারে জবাই করতে কও। মুসা রে, এই গরুরে তো আমরা মা ডাকি। গরুরে কি ডাকে? মা ডাকে। আর আমাগো কপাল পরা মুসলমান কিছু ভণ্ড পীরে মাজারওয়ালারে বাবা ডাকে। ঠিক না ব্যাটিক যারা কান? ওরা গরুরে ডাকে মা, আর তোরা মুসলমান হয়ে ডাকোস বাবা। ওরাও যেমন গুমরা তোরাও তেমন গুমরা, ওরাও যেমন জাহান্নামী তোরাও তেমন জাহান্নামী। কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভণ্ডরে বাবা ডাকতে পারে না। ঠিক না ব্যাটিক যারা কান? মুসলমান নিজের বাবারে বাপ কয় না, নিজের মারে মা ডাকে না, ভণ্ড বাবারে মুখ পুরা ডাকে বাবা। আছে না নাই? খবরদার মুসলমান, হাতে পায়ে ধরে বলা যায়। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন ক্বালু, তখন ওই বনী ইসরাইলরা বলা আরম্ভ করল, আতাত্তাখিজুনা হুজুয়া। তুমি কি ঠাট্টা করতেছো মুসা? এই মুসা, তুমি কি আমাকে লগে বিদ্রোহ করতেছো না ঠাট্টা করতেছো? আমাকে লোক মারা গেছে, তুমি কও গরু জবাই দিতে ধান গাড়ার মধ্যে বিয়ার গীত, ধান গাড়ার ভিতরে বিয়ার গীত লাগাই দিছো তুমি, এখন তুমি গরু জবাই দিতে বলো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই বেটা, সাবধান, মুখ সামলায় কথা বল। ঠাট্টা করা, বিদ্রুপ করা মূর্খদের কাজ, অজ্ঞদের কাজ, জাহেলদের কাজ। আমি পয়গম্বর, আমি কোনোদিন ঠাট্টা করতে পারি না, আমি কোনোদিন বিদ্রুপ করতে পারি না। ঠাট্টা আর বিদ্রুপ করবে একমাত্র মূর্খরা, একমাত্র যাদের কোনো ইলম নাই, তাদের কোনো জ্ঞান নাই। পয়গম্বররা কোনোদিন কোনো মানুষের সাথে ঠাট্টা করতে পারে না, মজাক করতে পারে না, বিদ্রুপ করতে পারে না, কাউকে নিয়ে কোনোদিন কোনো ট্রোল করতে পারে না। কথা ঠিক কিনা? কারণ পয়গম্বররা ওহী দ্বারা পরিচালিত। ঠিক না ব্যাঠিক জোরে কয়? ওরা দেখলো না রে, মুসা তো খুব শক্তভাবেই কয় গরু জবাই করতে। এবার ওরা ডাক দিয়া বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, গরু জবাই তো করতে বলছে, গরু তো বিভিন্ন বয়সের হয়। ছোট গরু আছে, বড় গরু আছে, বাছুর গরু আছে, আবার বুড়া গরু আছে, আবার ডেকাড়াও আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মুসা,
তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো, গরু তো বিভিন্ন বয়সের হয়, কোন বয়সের গরুটা আমরা জবাই দিব? একেবারে বাছুর না একেবারে মাঝারি বয়সের, নাকি একেবারে বুড়া? কোন বয়সের গরুটা আমরা জবাই দিব? তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, উম্মতেরা খবরদার খবরদার, একেবারে বাচ্চা গরু জবাই দিবা না, আবার একেবারে বুইরাটারেও জবাই দিবা না। মাঝামাঝি যেই গরুটা আছে, আওয়ানুম বাইনা যালিকা, ডেকা একেবারে ডেকা মাঝামাঝি, এমন একটা গরু জবাই দাও যা তোমাদেরকে আদেশ করা হয়েছে সাথে সাথে তোমরা পালন করো। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বস্তুর সন্ধান এখনই পায়া যাইবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরা দেখলো, হায় হায়, মুসা নবী তো কি বলতেছে, ব্যাঠিক না সঠিক? আরো জোরে বলেন, মুসা নবীর কথা সঠিক না ব্যাঠিক? কিন্তু এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহ গরু জবাই দিতেন, গরু জবাই করতে না বলে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতো অমুকে হত্যা করছে। এই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই। তাহলে এত পেঁচাইছে কে? আল্লাহ তো খালি কইয়া দিলে ওই তো, মুসা তুমি কও যে অমুকে হত্যা করছে, এই যে যেটাই বিচার নিয়ে আইছে এইটাই হত্যা করছে। এই কথাটা আল্লাহ কইয়া দিলেই তো হয়ে যাইত, ঠিক কিনা? আল্লাহ গরু জবাই করতে কও কেন? কারণ হলো একটাই, যদি আল্লাহ কইয়া দিত অমুকে হত্যা করছে, আমিলকে অমুকে হত্যা করছে, ওরা বিশ্বাস করতো না। মুসা নবী যেই সিস্টেম আল্লাহ বলে দিছে, গরু জবাই দিবা, গরুর একটা টুকরা নিয়ে মুর্দারের গায়ের মধ্যে আঘাত করবা, মুর্দা জিন্দা হইয়া বলে দিবি আমাকে অমুকে হত্যা করছে। মুর্দার নিজে জিন্দা হইয়া যদি কয় আমার অমুকে হত্যা করছে, এটা কি অবিশ্বাস করতে পারবো? কিন্তু যদি মুসাই কয় অমুকে হত্যা করছে, ওরা বিশ্বাস করবো নি? কইব তুমি বানায়া কইছো এই কথা, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তারা সিস্টেম কইরা কি করছে, গরু জবাই করতে কইছে। এটা একটা উত্তর। আর একটা উত্তর কি জানেন? এই গরুরে ওরা পূজা করে। গরুর ওরা কি করে? পূজা করে। আল্লাহ দেখাইতে চায়, তোরা যাদেরকে পূজা করস, মাবুদরে কোনোদিন কেউ হত্যা করতে পারে না। আমি তগো সামনে তগো হাত দিয়েই তগো মাবুদরে জবাই করামু, তগো গরুর কোনো ক্ষমতা নাই। এই কথা আল্লাহ প্রমাণ করতে চায়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। এই জন্য যারা মাজারে গিয়া চায়, খাজার কাছে গিয়া চায়, বাবার কাছে গিয়া চায়, দরবারে সেজদা দেয়, আর তোর বাবা নিজেই তো বাঁচতে পারে না, তোরে বাঁচাবে কেমনে? কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। বলেন তো, একমাত্র ক্ষমতা যার, তিনি কে? একমাত্র ক্ষমতা কার? ওই আল্লাহ। এখন আছে না নাই? মাজারওয়ালা পারবেনি বাঁচাইতে। এই জন্য আল্লাহ কয় সিস্টেমে এটা মার দিয়া দিছে, তোরা যারা পূজা করস ওই গরুটারই জবাই করে দে। এখন মুসা নবী ডাক দিয়া বলছে, গরুটা কেমন বয়সের হইতে হবে বলেন? মাঝারি বয়স, বাচ্চাও না বুড়াও না। আওয়ানুম বাইনা যালিকা, মাঝারি বয়সের ডেকা গরু। ডেকা গরু কি কোন? এই বয়সের গরু জবাই দিলে বাজারে গোস্তের চাহিদা কম না বেশি? আর এখন বর্তমানে এমন বুড়া গরু জবাই দেয়, এক বুড়ায় টানতে গেছে আরেকজনের দাঁত ভেঙে গেছে, এমন জোরে টান মারছে, এক মোজ দিছে, আমি উপস্থিত। কাকা এমন ভাবে টান দিছে, ছিঁড়ে না, এই হাতের কেনু গিয়া লাগছে আরেকজনের দাঁতের মধ্যে, পুরো হাত দাঁত ছড়ে এলেছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসা পয়গম্বর এই কথা যখন বললেন, ওরা যদি তাফসীরের কিতাবে লেখে এরপরেও এই বয়সের একটা গরু জবাই দিত, তাইলে ঘটনা কি হয়ে যেত? হয়ে যেত। কিন্তু বনি ইসরাইল তো বনি ইসরাইল, খালি পেঁচাইতেছে, খালি সোয়াল বেশি করা কি না বলেন? ভালো না। যত সোয়াল করবেন, যত পেঁচাইবেন, তত আরো বিপদে পড়বেন। ইসলামের শুরু যুগে সাহাবায়ে কেরাম নবীকে বারবার প্রশ্ন করা আরম্ভ করছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হেই সাহাবীরা, এত সোয়াল করিস না। বেশি বেশি সোয়াল করলে যদি এটা আল্লাহ প্রকাশ করায় দেয়, তারা বিপদে হয়ে যাবে। তাহলে সোয়াল বেশি করা কিনা ভালো না। খালি সোয়াল করে, খালি সোয়াল করে। এক মাহফিলে গেছি ভাই, উত্তরবঙ্গে বসে রয়েছি, তো এক বুড়া মানুষ পাশে বসা, চুপ। আমারে যে একটু নীরবে থাকতে দিবে, আল্লাহর বান্দায় দিবেন। আমার এই জায়গায় হুজুর বিয়া করছেন কোথায়? আমার বাড়ি দক্ষিণবঙ্গে, আর বাড়ি উত্তরবঙ্গে, আমি বিয়া করছি কোথায়? এটার কি ব্যাখ্যা দিম তারা কোন? ছেলে মেয়ে কয়জন? আহারে এত কিছু।
খালি প্রশ্ন করতেই আছে, বিরক্ত হয়ে যাচ্ছে। এখন যদি কই কাকা আর কথা কইেন না, তো কেউ হুজুর নিয়ে একেবারে অহংকারী, কথাও কয় না, বিপদ না? তো আমি আস্তে আস্তে উত্তর দিতেছি যা জিজ্ঞাসা করে। এক পর্যায়ে আমার কয়, হুজুর একটা জিনিস আগের থেকে আমার মনের মধ্যে খটকা, একটু কইতে পারবেন? আমি কই কি কন্ত? হুজুর মুসা আলাইহিস ইসলামের নানির নাম কি? কার নানির নাম? আমি কই আমি আমার নিজের নানির নামই জানি না। এই মেয়ে আপনাদের মধ্যে এখানে এমন আছেন অনেকে নিজের নানির নাম, হ্যাঁ আমার এই জায়গায় মুসা নবীর নানির নাম কি? আমি কই মুসা নবীর নানির নাম না জানলে কি কোনো ক্ষতি হয়ে যাইব নাকি? মুসা নবীর নানির নাম যদি কেউ না জানে কোনো ক্ষতি হবে? শ্বশুর বাড়ি কোথায় এটা না জানলে কোনো ক্ষতি হবে? এগুলো আজে বাজে প্রশ্ন না? বলেন কি আজে বাজে প্রশ্ন না? সে জানতে পারতো হুজুর এই নামাজের মধ্যে সূরা এইভাবে পড়লে কি সহি হবে কিনা, এটা জরুরি জিনিস, তাই না? এটা না জিজ্ঞে আজে বাজে জিনিস জিজ্ঞাসা করে। এটা হলো বনি ইসরাইলের স্বভাব, ঠিক না ব্যাটিক? জোরে কন, এই ফালতু প্রশ্ন আপনারা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে কন আমিন। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, ফাফালু মা তুমারুন, যেই ব্যাপারে আদিষ্টিত হয়েছো, আল্লাহ আদেশ করছে তা পুরা করো। ওদের তখনও দিলে শান্তি হয় না। ওরা মুসা নবীরে ডাক দেখা, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। মুসা, গরুর বয়স বলছো এটা তো বুঝলাম যে মাঝারি বয়সের হবে, ছোটও না বুড়াও না, কিন্তু কালার তো কয় নাই আল্লাহ, কোন কালারের হবে গরুটা? দেখছেন নি পেঁচায় কেমনে? বলদ মরে খুড়ায় পেঁচাইয়া, বলদ মরে খুড়ায় পেঁচাইয়া। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার রব্রে জিজ্ঞাসা করো ওই গরুর কালারটা কেমন হবে, কোন রঙের হবে। মুসা পয়গম্বর আল্লাহরে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দিয়েছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। বনি ইসরাইলেরা, আমার আল্লাহ বলছে এমন একটা গাবি হতে হবে যে গাবির কালার হবে গাঢ় কালার, গাঢ় হলুদ। জোরে কোন সুবহানাল্লাহ। লাল বর্ণের গাবি পাওয়া যায়, সাদা পাওয়া যায়, কালো পাওয়া যায়, হলুদ বর্ণের গাবি দেখছেন এলাকায় পাওয়া যায়। তার মানে যত পেঁচাইছে আস্তে আস্তে আল্লাহ তত শক্ত করতেছে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কোন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনে করছে একবার সব দিক দিয়ে আটকায় লাইছি, হুজুর আটকাইছি, সব আটকায় লাইছি, পালানের রাস্তা পাইব না। এখন তো নিজেরাই পালায়া সারে না। কথা কয় না কে? ধরে 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 না, ধরলে কিন্তু। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বনি ইসরাইলেরা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, শোনো, আমার আল্লাহ বলেছেন গাবিটা এমন গাঢ় হলুদ কালারের হবে যেই গাবির দিকে তাকাইলে দর্শকের চোখ ধাঁধিয়ে যাবে, ক্রাশ খায়া যাবে, ক্রাশ। দেখে কি ভাই এত সুন্দর একটা গরু, ইসিরে মনে হয় যেন আল্লাহ নিজ হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ কোন সবাই? এমন কিছু সৃষ্টি জগতে আছে না নাই? ফাকিউল লাউনুহা, গাঢ় কালারের একটা হলুদ কালারের গাবি, যে দেখবে সেই ক্রাশ খায়া যাবে, আশ্চর্য হয়ে যাবে। নাজিরিন, দর্শকদের দেখার সাথে সাথে তারা আনন্দ পাবে। এত সুন্দর গাবি আল্লাহ কেমনে বানাইলো? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এমন গাবিও বানাইতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আপনাদের ঘুমে দর্শে মোনাজাত দিয়া দেই, তাই না? হ্যাঁ, ক্ষুধা লাগছে, ক্ষুধা, তাইলে আসেন না যাইবেন? থাকবেন না ভাগবেন? আচ্ছা, কারা কারা ভাগবেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, দেখছেন অবস্থাটা? ও বুঝে নাই না, ও ক্ষুধা লাগছে তো, ক্ষুধা লাগছে তো এই জন্য বুঝতে পারে না আর কি। গতকাল রংপুরে আমার মাহফিল, রংপুর তারাগঞ্জ, সেখানে রাত 2টা পর্যন্ত বোঝেন বয়ান। উত্তরবঙ্গে একেবারে গভীর রাত পর্যন্ত মাহফিল হয়, শ্রোতারাও আছে, ছাড়তো না, ছাইরা দিতে চাইছি 3বার। হুজুর আরেকটু আরেকটু, এখন কেমনে ছাড়মু? পরে এক বুড়া বাড়া দিয়ে উঠে যাইতেছে গা, বুড়া মানুষ তো হয়তো পসরাবে দর্শে উঠে যাইতেছে গা। আমি কই কাকায় গেলে আমিও যাবো গা।
এখন যখন এই কথা কইছে সবাই মিলে কাকারে ধরছে। কাকা আঙ্গুল দেখায় একটা, কয় আমি টেস্টেন যাই যাম। আমি কই তাড়াতাড়ি সার্ভিস না নষ্ট করবো কাকা। জোর করে কি আর ওয়াজের লোক রাখা যায় কন ভাই? এত মহব্বত আর ভালোবাসা, ঠিক না ঠিক যেটা কন। তো এখন দেখি এরপর লাস্টে যখন বয়ান শেষ করতে আমি চিন্তা করলাম এদেরকে যে বয়ান শুনাইতেছে আসলে মনোযোগ আছে কিনা। হঠাৎ করে আমি ডাক দিয়া, এই জাহান্নামে যাইবেন কেডা? পিছন থেকে এক যুবক হাত উঠায়, আমি। তিনজনে টাইনা তো, যাই বেটা তুই কই যাবি? হুজুর জেনে পাড়া হেনই যাব। ও মনে করছে হুজুরে কি আর জাহান্নামে পাঠাইবো, হুজুর তো ভালো জায়গায় পাঠাইবো। এই জন্য জোশের সাথে কি থাকা চাই ভাই? হুশ থাকা চাই, ঠিক না ব্যাটিক? যারা মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, শোনো, আল্লাহ বলেছে এমন একটা গাভী হবে যার কালার হবে কেমন? হলুদ কালার, গাঢ় হলুদ কালার। দেখলেই কি হয়ে যাব? মন জুড়ে যাব, দর্শকের মন খুশি হয়ে যাবে। ওরা তখন ডাক দিয়া বললেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা, গাভীর বয়স বললা বুঝলাম, কালার বললা বুঝলাম, কিন্তু আরো তো প্যাচ আছে। কয় কি প্যাচ? কয় এই গাভীটা কেমন হবে? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। গাভী দেখলেই তো আমাদের কাছে প্যাচ লাগা যায়, কারণ কিছু গাভী আছে যেগুলো মালিক হাল বাইতে বাইতে কান্দে দাগ লাগায় ফেলছে, আছে না নাই? কিছু গাভী আছে মালিক গরুর গাড়ি টানতে টানতে ওই গরুরে 12টা বাজায় ছাড়ছে। গরুটা কি এই রকমের হবে? আবার কিছু গরু আছে একেবারে মালিক ছাইরা দিছে, জীবনে কোনো কাম করে নাই। তাইলে গরুটা কোন ধরনের গরু হবে একটু আল্লাহরে বলতে কও, জোরে জোরে কন না আল্লাহু আকবার। এত কিছু কি জানারও দরকার ছিল? ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ কইছে, এখানে ইনশাআল্লাহ না কইলে জীবন ওই গাভীর সন্ধান পাইতো না। আল্লাহ যদি চায় তাইলে আমরা গাভীর সন্ধানটা পায়া যামু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, মুসা গাভীটা কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী কয় গাভীটা এমন হবে যেই গাভী দিয়া মালিক জীবনেও হাল চাষ করে নাই। যেই গাভী দিয়া মালিক জীবনেও কি করে নাই? হাল চাষ করে নাই, জীবনেও কোনোদিন হাল চাষ করে নাই। ওয়ালা তাসকিল হারসা, যেই গাভী দিয়া জীবনেও মালিক কোনোদিন পানি সেচ দেয় নাই। আগে গরু ঘুরাইতো, চরকা দিয়া পানি উঠাইতো, ঠিক না বা ঠিক? ওই পানি উঠানের কাজেও লাগায় নাই। মুসাল্লামাতুন, গাভীটা একবারে সুস্থ গাভী হতে হবে। গাড়ে কোনো দাউদের দাগ থাকতে পারবো না, পায়ে কোনো চর্মরোগ থাকতে পারবো না। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, তার দেহের ভিতরে কোনো দাগ থাকতে পারবে না, কোনো রোগ থাকতে পারবে না। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, একেবারে নিরেট একটা স্বচ্ছ গাভী হতে হবে। ওরা তখন এক বাক্যে বলে উঠল, ক্বালুল আনা জিতা বিল হক। ও মুসা, এবার তুমি সত্য কইরা একটা ভালো গাভীর বর্ণনা দিছো, এবার বুঝছি গাভীটা কেমন হবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এই গাভী কোথায় পাবে? গাভী খোঁজার জন্য 6 জন মানুষ গোটা দেশ তালাশ করতেছে, গাভী পায় না। বলেন তো এই কালারের গাভী জমিনের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি না থাকতো তাহলে আল্লাহর বর্ণনা দেওয়াটা বৃথা হইতো, অনর্থক হইতো, তাই না? আল্লাহ যেই জিনিসের বর্ণনা দিছে এই জিনিস অন্তত না হইলেও কমপক্ষে কয়টা আছে? একটা আছে। গাভী এই জমিনের মধ্যে এই রকমের কালারের গাভী আছে কয়টা? একটা। কিন্তু একটা গাভী কোথায় আছে আল্লাহ সন্ধান না দিলে ওরা কেন 14 গোষ্ঠী মিল্লাও খুঁজে পাবে না। 6 সদস্য লাগায় দিছে, গোটা দেশের মধ্যে খুঁজা দেখ এই কালারের গাভী কোথায় পাওয়া যায়। আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, আমিও বেশি সময় নিব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। ওরা সবাই মিলে খোঁজা আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে কোথায় গাভী পাওয়া যায়? আল্লাহ তাআলা এই গাভীটা রেখেছে মা বাবার বাধ্যগত একটা সন্তানের কাছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যেই সন্তান মা বাবার খেদমত করে, মা বাবারে খুশি করে,
ওই সন্তানকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি আর বরকত দেন যিনি, তিনি কে? খেদমতে মা দর পে দার কুন সুবহ শাম, তাকে সাবি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দার কুন ইখতিয়ার, তাসাবি আজমাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করলে, মা বাবার সেবা করলে ওই সন্তানের দুনিয়া ও আখিরাতে কামিয়াবি আর বরকত দিয়ে দেন যিনি, তিনি কে? এক নেককার সন্তান এই গাভীর মালিক। কোথায় পাবে এই সন্তান? কোথায় পাবে এই গাভী? একজন বুজুর্গ মানুষ, মুমূর্ষ রোগী, তার একটা মাত্র ছেলে অসুস্থ অবস্থায় সংসারের মধ্যে একটা গাভী পালতো, গাভীতে দুধ হয়। এই গাভীর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার কালার হলো হলুদ রঙের। সুবহানাল্লাহ কোন সবাই? বিবিরে ডাক দিয়া বলে, বিবি গো, আমি অসুস্থ, ক্যান্সারের রোগী, আমার চিকিৎসা দরকার। তাহলে এই গাভীটারে আমরা বিক্রি করে দেই। তবে বিবি আমার, ঘরে তো একটা ছেলে আছে, ছেলের জন্য কিছু রেখে যাওয়া দরকার। গাভী বিক্রি করবা কিন্তু বাছুরটা বিক্রি করবা না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাভী বিক্রি করছে, হলুদ কালারের বাচ্চাটা বিক্রি করে নাই। এই দিক দিয়া স্বামীর চিকিৎসা হওয়ার পরেও ভালো হয় না। স্বামী একদিন ডাক দেখা, বিবি আমার, বিবি গ, সন্তানটাও ছোট, তুমিও মহিলা মানুষ, পর্দা করো। আমি তো যে কোনো সময় মরে যেতে পারি, আমি মরে গেলে এই বাচ্চাটা তুমি কেমনে পালবা? এই হলুদ কালারের বাচ্চা। বিবি গো, এই বাচ্চাটারে, গাভীর বাচ্চাটার আমি জঙ্গলে নিয়ে আমার আল্লাহর কাছে আমি আমানত রাখবো। সুবহানাল্লাহ কোন সবাই? আমি এই গাভীর বাচ্চাটা কার কাছে আমানত রাখবো? আল্লাহর কাছে। কেউ যদি আল্লাহর কাছে আমানত দেয়, ওই আমানত যিনি রক্ষা করবেন তিনি কে? কোন বাবা যখন মাদ্রাসায় সন্তান দেয় কি কয় জানেননি? কয় আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে। বাবাই জানে ওসি হবে না, ডিসি হবে না, এসপি হবে না, কর্নেল হবে না, বড় প্রফেসর হবে না। তারপরে বাবাই যখন সন্তানটা মাদ্রাসায় দেয়, কেউ যদি জিজ্ঞাসা করে, ও কাকা মিয়া, ছেলেটারে কেন মাদ্রাসায় দিলেন? ডাক দেওয়া, বাজান ওর কামাই খাইতে চাই না, ও ওসি হবে, ডিসি হবে তাও চাই না, মরলে মাটি দিবে, কবরে গিয়া দোয়া করবে, আমি ওরে আল্লাহর রাস্তায় দিয়া দিছি, ওর বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর ভার্সিটিতে পড়ায়া চাকরির পয়সা খাইতে চায়, এমন বাপ মা সমাজে আছে না নাই? তখন ওই বাবা ডাক দিয়া কয়, বিবি গো, এই বাচ্চাটারে, গরুর বাচ্চাটারে আমার কাছে দাও, মরে গেলে তুমি তো লালন পালন করতে পারবা না, এই বাচ্চাটা আমি জঙ্গলে নিয়ে আমার আল্লাহর কাছে আমি আমানত দিব। এই বাচ্চারা অসুস্থ মানুষ, ক্যান্সারের রোগী, হলুদ কালারের গাভীর বাচ্চাটারে জঙ্গলের মধ্যে নিয়া, বাচ্চাটার গলার মধ্যে হাত লাগাইয়া, একটা হাত আকাশের দিকে উঠাইয়া ডাক দিয়া বলছে, ও ইব্রাহিমের খোদা। পাহাড়ের পাশে দাঁড়াইয়া, কেউ দেখে না, যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ। ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের খোদা, ও হযরতে ইসহাকের খোদা, ও হযরতে ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, এই গাভীটা আমি তোমার কাছে আমানত রাখলাম, আমার মৃত্যুর পরে এই আমানত আমার এতিম সন্তানের হাতে তুমি ফেরাইয়া দিও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, এই আমানতটা আমার মৃত্যুর পরে আমার এতিম সন্তানের হাতে ফিরাইয়া দিও। এই কথা বইলা গাভীটারে জঙ্গলে ছাইরা দিয়া, এবার পিতা যখন বাসায় চলে আসছে, পিতার ইন্তেকাল হয়ে গেছে। এই সন্তান কেমন নেককার, এবার তো বাবা নাই, এতিম সন্তান বড় হয়ে গেছে, মায়ের সেবা করে, মায়ের খেদমত করে, জঙ্গলে কাঠ কাটে। কিন্তু আল্লাহর বান্দা এত বড় নেককার, কিতাবের মধ্যে লেখে এই সন্তানটা মায়ের বাধ্যগত সন্তান, মারে জীবনে কষ্ট দেয় না। যা কিছু কামাই করে বাগানে জঙ্গলে কাঠ কাটে, কাঠ কাইটা তারপরে বাজারে বিক্রি করে, যা কিছু উপার্জিত হয় এই টাকাটাকে 3 ভাগে ভাগ করে। 1 ভাগ নিজের সংসারে খরচ করে, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আরেক ভাগ নিজের মায়ের হাতে তুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান 1 ভাগ সংসারে খরচ করে, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর আরেক ভাগ টাকা নিজের মায়ের হাতে দেয়। বলেন তো এই রকমের সন্তান এই যুগে আসেনি? নাই।
আছে 3/1 বান্ধবীর পিছনে খরচ করে, আছে না নাই? সকিনার পিছনে খরচ করে, আছে না নাই? এই মা সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা বড় অসহায়, আমার সন্তানটা এত ভালো রে আল্লাহ, যা কামাই করে 3 ভাগ করে 1 ভাগ আমি মারে দেয়, আর 1 ভাগ সংসারে দেয়, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দেয়। সন্তানটার গোটা দিন রাতের সময়, এই সময়টাকেও সে 3 ভাগ করে। 1 ভাগ রাতের সময়টাকে 3 ভাগ করে, 1 ভাগে সে ঘুমায়, আর 1 ভাগে মায়ের খেদমত করে, আর 1 ভাগে রাত্রেবেলা উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। রাতের বেলা সন্তানটা ঘুমায় না, মা এই সন্তানের প্রতি রাজি, সন্তানের প্রতি খুশি, সন্তান কাট কাইটা সংসার চালায়। একদিন ডাক দেয়া কয়, বাবা আর কষ্ট করতে হবে না, তোর বাবা মৃত্যুর আগে আমাদের একটা গরুর বাচ্চা ছিল, গাভীর বাচ্চা ছিল, এই গাভীর বাচ্চাটা তোর বাবা ওই জঙ্গলে আমানত রেখে গেছে, যা 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 পাহাড়ের পাশে দাঁড়াইয়া তুই আল্লাহরে ডাক দেয়া কবি, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও হজরতে ইয়াকুবের রব, ইয়াকুবের আল্লাহ, আমার বাবা যে আমানত রেখেছিল, আমার বাবার রেখে যাও আমানত তুমি আমারে ফেরত দিয়ে দাও। তুমি বাগানে গিয়া জঙ্গলে গিয়া যদি ডাক দাও, আমার আল্লাহ তোমারে ওই গাভীটা তোমার হাতে ফেরত দিয়া দিবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? আর জোরে কন এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এ আমার বাবা, ওই ছেলেটা মায়ের কথা শুই না জঙ্গলে পাহাড়ের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার বাবা যে গাভীটা আমানত রাখছিল, আমার গাভী আমারে ফেরত দিয়ে দাও। এই কথা বলতে দেরি, হঠাৎ তাকায় দেখে হলুদ কালারের এত সুন্দর একটা গাভী, তাকাইলেই দিলটা জোড়ায় যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন একটা গাভী জঙ্গল থেকে দৌড়ায় আইসা তার সামনে আইসা মাথাটাকে নত কইরা, তার সামনে কান দুইটা দিয়া মনে হয় যেন মাথাটা নত কইরা তার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। গাভীটা যখন সামনে এসে দাঁড়ায় যায়, গাভী যেন ইশারা দিয়া ডাক দিয়া কয়, এ মায়ের ভক্ত সন্তান, ও আল্লাহর গোলাম, আমি মাথাটা নত কইরা দিলাম, তুমি আমার ঘাড় দিয়া আমার পিঠের মধ্যে উঠা বসো, আমি তোমারে নিয়ে তোমার বাড়িতে চলে যাব। আরো জোরে কন সুবহানাল্লাহ, জোরে জোরে কন আল্লাহু আকবার। এবারে সন্তান ডাক দিয়া কয়, না গাবি না, আমার মা আমারে তোমারে কানটা ধইরা নিতে বলছে, তোমার পিঠে উঠতে আমার মা নিষেধ করছে। আল্লাহু আকবার, জোরে কন সবাই। আমাদের দেশে কিছু কপাল পরা যুবক আছে, দেখবেন কোরবানির পশু হয় নাই গরুর উপরে উঠে। আসলে যেটা গরুর পিঠের মধ্যে উঠে ওইটাও একটা গরু। আল্লাহ গরুরে পিঠে উঠার জন্য দেয় নাই, গরুর পিঠে উঠলে ওইটাও গরু হয়ে যায়, ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য সুযোগ থাকলে গরুর পিঠে উঠবেন না। কয় না, আমার মা আমারে বলে নাই, আমি উঠবো না। গাভীর জবান আল্লাহ খুলে দিছে। গাভী ডাক দিয়া কয়, তুমি যদি আমার পিঠে উঠতা তাইলে আমার জীবনও ধরতে পাইতা না। তুমি যদি ওঠো নাই, মায়ের কথা শুনেছো, আমাকে ধরতে হবে না, আমি তোমার পিছনে পিছনে বাড়িতে চলে যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, হার লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ह्हारियों कुद्दूस व जबरूत, गफ्फारियों क़ह्हारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। মায়ের ভক্ত সন্তান, মা ভক্ত সন্তান, এ যুবক
এই জগতে মা ভক্ত সন্তান পাওয়া যায় না। এই সন্তান গাভীটার কাঁধে হাত দিয়া কানটা ধরে যখন বাসায় নিয়ে গেছে, মা দেখে এত সুন্দর একটা গাভী, খুশি হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, একটা কাজ করো, অভাবের সংসার তোমার কাটকাইটা এরপর সংসার চালাইতে হয়। আব্বা গো, গাভীটারে বাজারে নাও, বিক্রি করো, বাজারে গিয়া দাম চাও, কত দাম ওঠে। তবে বাবা, সন্তান ডাক দিয়া কয়, মা, এই গাভী নিয়ে আমি বাজারে যাব, গাভীর দাম আমি কত চামু? মায় শিখাইয়া দিছে, বাবা, গাভীর দাম 10 দিরহাম চাইবা। সুবহানাল্লাহ কোন সবাই? কয় দিরহাম? 10 দিরহাম। কয়, বাবা, গাভীর দাম চাইবা 10 দিরহাম, কিন্তু ওই ক্রেতাকে বলবা আমি 10 দিরহামে বিক্রি করব, কিন্তু মায়ের অনুমতি ছাড়া আমি গাভী দিব না। সুবহানাল্লাহ কোন সবাই? দাম চাইতে কইছে 10 দিরহাম, কিন্তু কইছে মায়ের অনুমতি ছাড়া দিব না। বাজারে যখন গাভী নিয়ে যায়, রাস্তার ভিতরে অনেক সময় ফরিয়া থাকে কি থাকে না? ওই কাকা, বকরি নিয়ে কই যান, দাম কত? আরে বাজারে দাম মন্দা। ভয় দেখা আছে না? দাম কত কন? যখন বাচ্চাটায় গাভী নিয়ে বাজারে যায়, দেখে সবুজ পাগড়ি পরা, লম্বা জুব্বা গায়ে দেওয়া, লম্বা লম্বা দাড়ি, এক সুন্দর চেহারার মানুষ। ডাক দিয়া বলে, ও বাজান, তোমার গাভীর দাম কত? কয়ে, মায় কইছে 10 দিরহাম, তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয়ে, বেটা, আমার হাতে সময় নাই, আমি এখন ব্যস্ত মানুষ, আমাকে দ্রুত যেতে হবে, আমি 10 দিরহাম না, আমি 20 দিরহাম দিব, মায়ের অনুমতি লাগবে না, গাভীটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এই যুগের যদি কোনো বাচ্চা হইতো, বাবাই যদি কইতো ছাগলটা বাজারে নিয়ে 10,000 বিক্রি করবি, কাস্টমার যদি 20,000 কইতো, বাবার অপেক্ষা করতো নি? কইতো 20,000 পাইছি, তাড়াতাড়ি দেই। কিন্তু মায়ের বাধ্যগত সন্তান কয়, না, মায়ের অনুমতি ছাড়া দিব না। কথা ঠিক আছে, যাও, মার কাছে যাও। মার কাছে আসছে, যায়, কয়, মা গো, 10 দিরহাম চাইছি, কাস্টমার আমারে 20 দিরহাম কইছে। কয়, তুমি কি বলছো? আমি বলছি মায়ের অনুমতি ছাড়া দিব না। কয়, ভালো কাম করছো, তবে আজকে যাও, বাজারে যাও। কয়, মা, আমি গাভীর দাম কত, আজকে কত চামুক? আজকে 40 দিরহাম চাইবা, তবে বলবা মায়ের অনুমতি ছাড়া গাভী দিব না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আজকেও যখন যায় একই কাস্টমার, এবার সাদা পাগড়ি পইরা রাস্তার মধ্যে দাঁড়ায়, কয়, এ যুবক, তোর গাভীর দাম কত? কয়, আমার মায় বলছে 40 দিরহাম, তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কয়, বাবা, আমি বড় ব্যস্ত, আমি বড় টেনশনে থাকি, পেরেশানিতে থাকি, আমার সময় নাই, আমি তোরে 80 দিরহাম দিয়া দিব, গাভীটা আমার দিয়া দে, মায়ের অনুমতি লাগবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যুবকটা আবার গাভী নিয়ে বাসায়, কয়, না বাজান না, মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। যায় আমার ডাক দেয়া, কয়, মা গো, সাদা পাগড়ি পরা, এত বড় দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, গাভীর দাম 80 দিরহাম বলছে। মা কয়, আব্বা রে, তুই তো জানোস না, সাধারণ মানুষ না, এই গাভীর দাম, কয়, আজকে গাভী নিয়ে বাজারে যা, তবে গাভীর আজকে তুই দাম চাবি না। ওই লোক তারা ডাক দেয়া, কবি, বাজান গো, এই গাভীর দাম আজকে আমার মায় বলছে, চাইতে না করছে, আপনারে দাম বলতে বলছে, গাভীটার দাম কত আছে আপনি আজকে বলে দিয়ে যান, আপনি দাম বলবেন, এই দামটা আমার মাকে শুনাইতে হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গাভী নিয়ে যখন আজকে বাজারে যায়, কয়, দাম কত? কয়, না, আজকে আমি দাম চামু না, আমার মায়ের দাম চাইতে না করছে, এই গাভীটার মূল্য কত আছে আপনারে বলে দিতে বলছে। ঘরে আমার বাবা নাই, আমি এতিম সন্তান, আমার দেখার মতো কেউ নাই, আপনি একটু সহযোগিতা করেন, গাভীটার দাম কত আছে আপনি বলে দেন। তখন ওই লোকটা ডাক দেয়া বলে, এ যুবক, তোর যেহেতু বাবা নাই, তুই এতিম সন্তান, আবার মায়ের খেদমত করো, শুনে রাখ, আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নাম হযরতে জিবরাইল। তবে যুবক রে, খবরদার, এই গাভীটা এই দিরহামে বিক্রি করবি না। কয়, তাহলে গাভীটার দাম কত চাবো? কয়, কাস্টমার আসতেছে, 6 জন কাস্টমার আসতেছে। কয়, গাভীর দাম চাবি চামড়া ছুললে একদিকে রাখলে, এই চামড়ার ভিতরে স্বর্ণ ঢুকাইলে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে, আমার গাভীর মূল্য ওই পরিমাণ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার কুন সুবহ শাম, তাকে সাবি দর্দ আলম নেকে নাম। আল্লাহ তাআলা মায়ের খেদমতের বরকতে একটা গাভীর দাম কত বাড়ায়া দিছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই?
ছেলেটা গাভী নিয়ে বাসায় ঢুকার লগে লগে দেখে ওই 6 কাস্টমার, মনে আসেনি ঘটনা, বনি ইসরায়েলের 6 কাস্টমার এবার আসছে ওই যে গাভী। ওরা দেখাই কয় আরে এইটাই তো মনে হয় এইটা, এই গাভীর কথাই তো মনে হয় আল্লাহ মুসা নবী কইছে। জিজ্ঞাসা করে, এ যুবক তোর গাভীর দাম কত? দাম শিখাইয়া দিছেন কে? জিব্রাইল। জিব্রাইল কার মাধ্যমে শিখাইয়া দিছে? আল্লাহর মাধ্যমে। কয় এই গাভীটা জবাই দিলে চামড়া বিছাইয়া এটার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে ওই পরিমাণ স্বর্ণ দিলে আমি গাভী দিব, অন্যথায় দিব না। ওরা ওই পরিমাণ স্বর্ণ দিয়া তারপরে গাভীটা ক্রয় করেছে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে গাভীটা জবাই করেছে। এই গাভীটার একটা টুকরা যখন ওই যে মুর্দারের এই বাবা এই নিতম্বের এই জায়গার মধ্যে যখন আঘাত করছে, ওই আমিন নামক ওই মুর্দার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বইলা আর বলেছে আমাকে এই যে আমিন, এই যে আমার ভাতিজা সম্পদের লোভে, আমার মেয়েকে বিয়ে করার লোভে আমার ভাতিজা, আমার আপন ভাতিজা আমার হত্যা করছে, এই কথাটা বইলা আবার সঙ্গে সঙ্গে তিনি ইন্তেকাল করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কয়, ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা একজনকে হত্যা করে গোপন করতে চাইছিলা, কিন্তু গোপনটাকে ওপেন করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ যুবক, তুই এখন অন্দর মহরে জিনা করস, গুনাহ করস, ঘরের ভিতরে একা একা ভিডিও কলে কথা বলস, মনে করস দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ যদি হত্যাকারীকে প্রকাশ করতে পারে, তোর এই ভিডিও ক্লিপ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পেশ করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর গুনাহ করিস না, মায়ের নাফরমানি করিস না। এ যুবক, মা বড় ধন, হারাইলে পাবি না। এই মা যদি হারায়া যাস, আহারে দিনের পর দিন তোর মা না খায়া তোরে মানুষ করেছে, তিনে তিনে লালন পালন করেছে। আজকে বাস বাগানে তোর দুখুনি মা ঘুমায়া রয়েছে, একবারও খবর নিলি না। অথচ তুই যখন স্কুলে ছিলি তোর মা দুপুর বেলায় রান্না করে তুই 4টা বাজে আসবি, তোর মা খানা খায় নাই। আমি কসম দিয়া বলি, আমার নিজের মাকে দেখেছি। মাদ্রাসা থেকে যখন অনাবাসিক পড়তাম, বাসায় যাইতে আসরক্ত হয়ে যাইত। জীবনে কোনোদিন আমার মারে আমি আগে খানা খাইতে দেখি না। আমার এরাই আমার মা কোনোদিন আগে খানা খায় নাই। তোর মা তোর মুখে খানা না দিয়া তোর মা খায় নাই। পাশের বাড়ির থেকে তোর খালাম্মা 4টা চিতাই পিঠা দিছে, ভাবি বোন রে বাইরে দিন আপনি খাইন। তোর মা খায় নাই, কয় আমার আব্দুল্লাহ বড় পছন্দ করে। স্কুল থেকে যখন আসছোস তোর মা পিঠার প্লেটটা নিয়ে তোর সামনে তুলে ধরেছে। এ যুবক, গাছে পেয়ারা ধরেছে, তোর মা খায় নাই, পাখিতে খেয়ে ফেলবে, একটা কাগজ দিয়া তোর মা বাইন্দা রাখছে, আমার পোলায় আসবে ঢাকা থেকে, আমার ছেলে খাবে, অথচ তোর মা খায় না। আজকে ওই মারে ভুলা যাস, মারে গালি দাস, বুড়ি কয়া গালি দাস। এ যুবক, মা তার কত আপন, এই মা হারাইলে আর পাবি না। ডাক্তার ইকবাল রহমাতুল্লাহ আলাইহি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন ডিগ্রি নিয়া ডাক্তার ইকবাল বাড়িতে আসছে, মা তার ইন্তেকাল করছে, মা তার কবরে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক্তার ইকবাল কাঁদতেছে, চোখের পানি ফালাইয়া, ওমরে ভর তেরি মোহব্বত মেরি খেদমত কর রহি, মাই তেরা খেদমত কি কবিল জব হুয়া তু চল বাসি। মারে ডাক দিছে কবরের পাশে দাঁড়াইয়া। মা ছোট্টবেলায় বাবা গনা টাকা দিত, ও মা ওই টাকায় হতো না, তুমি পার্সোনাল আসলে বান্দা টাকাগুলো জমা করে করে আমারে দিছো মা, আমার পিছনে খরচ করছো মা, তখন আমার পয়সা ছিল না মা, এখন আমি কামাই করা শিখছি মা, আমি মাসে 1000 টাকা কামাই করি, কিন্তু তুমি তো আমারে ফাঁকি দিয়া কবরে চলে গেলাম, এখন তো আর তোমার খেদমত করার আর সুযোগ নাই রে বাবা। এ বাবা, এমন যদি মা কবরে গিয়া থাকে, বাবা যদি কবরে যায় থাকে, ওই মার খেদমত করবি, মার নামে মসজিদ বানাবি, মার নামে মাদ্রাসা বানাবি, এতিম খাওয়াবি, রাস্তাঘাট বানাবি, গরিবরে দান করবি, আল্লাহ তোর মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। কথা ঠিক কিনা? আমার বাবা, আল্লাহর নবী এই জন্য হাদিসে কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর বানায়।